আপাতমস্তক কালো পোশাকের উইনার্স টিমের হাতেই বাঁকুড়া শহরের নারী নিরাপত্তার ভার। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে টিমকে আরো সক্রিয় করলো জেলা পুলিশ। আপাতমস্তক কালো পোশাকে ঢাকা একদল মহিলা পুলিশ, কোমরের নিচে ঝুলছে ফাইবারের লাঠি, লাইন দিয়ে সাদা স্কুটিতে চড়ে চষে বেড়াচ্ছেন শহরের গলি থেকে রাজপথ। বাঁকুড়া জেলা পুলিশের বিশেষ বাহিনীকে এতদিন দেখা যেত দুর্গাপুজো সহ বিভিন্ন উৎসবের মরশুমে, তবে এবার শুধু উৎসব নয়, আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে উইনার্স টিম নামের এই বিশেষ প্রমিলা বাহিনীর কাঁধে এখন শহরের নারী নিরাপত্তার ভার। তাই দিনের বেলায় স্কুল কলেজে যাতায়াতের পথেই হোক বা রাতের অন্ধকারে টিউশনি ফেরত বা কর্মস্থল থেকে ফেরত মহিলাদের নিরাপত্তা দিতে আরও বেশি সক্রিয় এই বাহিনী। উৎসবের মরশুমে বা অন্য কোনো জমায়েতে নারী নিরাপত্তা নিশ্চিত করতে বহুদিন আগেই উইনার্স টিম নামে এক বাহিনী গঠন করে বাঁকুড়া জেলা পুলিশ। মোট 21 জন বাছাই করা মহিলা কনস্টেবল এবং প্রয়োজন মতো মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে গঠন হয় বিশেষ বাহিনী। সেই বাহিনীর কার্যক্রম এতদিন মূলত সীমাবদ্ধ ছিল উৎসবের মরশুম ও বিশেষ বিশেষ ক্ষেত্রে। এবার আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সেই টিমের কার্যকারিতা বাড়িয়ে দেওয়া হলো কয়েক গুণ। এমনিতে আরজিকর ঘটনার পর স্বাভাবিকভাবে বাঁকুড়া শহরেও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন সংগঠন। আমরা দেখে নেব সেই খবর। এই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করে আটা দেওয়ার জন্য নয় তো, এখানে আটা দেওয়া করছে না, এটা হচ্ছে তাহলে জানতে পারবে তো এবার কোনো বন্ধু বান্ধব দাঁড়িয়ে এখন পড়াশোনা হয় হবে না, এটা হবে না মানে হবে না। আরজিকর চলছে মানে এটা হচ্ছে, আরজিকর অফ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, তখন পুলিশের কোনো পাত্তা থাকবে না। দেখেছি তো, আগের ঘটনাগুলো দেখলাম, এখনের ঘটনাগুলো দেখলাম। আর যখন আরজিকরটা একদমই বন্ধ হয়ে যাবে, তখন আর পুলিশকে কোথাও দেখতে পাওয়া যাবে না। জানি তো, আগের ঘটনা দেখছি, যদি এর পরের ঘটনাতে যদি আমাদেরকে সেফলি ভাবে পুলিশরা আমাদের সাথে যদি থাকে, তাহলে আমাদের সত্যি খুবই ভালো হয়। এই রাস্তাঘাটে চলাফেরা, ইফটিজিং, তারপরে দাঁড়িয়ে থাকা, এই ধরনের এদিকে এলাম একটু ঘুরতে মন্দির দিকে, আর দিকে যদি কোনো ছেলে ইফটিজিং করে, তখন আমরা কি ঘুরে উত্তর দিতে পারবো কি? পারবো না তো, ভয় থাকবে তো মনের মধ্যে, যে রাস্তায় একা যাবো, কিছু যদি করে দেয়, এটা তো একটা ভয়ই থাকবে। আমি বলবো যে মাঝে মাঝে মানে ওনাদের এসে চেক করে যাওয়া উচিত সব ঠিকঠাক আছে কিনা, কারণ এত বড় একটা মেডিকেল কলেজ, আমার মনে হয় এটা মানে ডক্টরদের যদি প্রোটেকশন না দেওয়া হয়, তাহলে মানে সেটা খুবই চাপের আর কি। ডক্টরে যদি প্রোটেক্টিভ না ফিল করে, সেই জন্য মানে এরকম হওয়াটা আমার মনে হয় উচিত কন্টিনিউয়াসলি। ব্যাপারটা হচ্ছে যে আমি চাই যে কনসিস্টেন্সিটা মেনটেন থাকুক এভাবেই, যে এখন শুধুমাত্র প্রতিবাদ হচ্ছে বলে যে এখনই হবে তারপর আর হবে না, এটাই মানে চাইবো না এরকম হোক। যেন কনসিস্টেন্সি মেনটেন থাকুক, এভাবেই যেন সবকিছু ঠিকঠাক দেখাশোনা হয়, ব্যাস এটুকুই। নিরাপত্তার দাবি তো আপনাদের ছিল? হ্যাঁ, অবশ্যই। সেই দাবি কিছুটা হলে পূর্ণ হয়েছে বলা যায়? এখনো পর্যন্ত তো কিছুটা হয়েছে আমাদের কলেজে, মোটামুটি। তারা আসছে দিদিরা, কথাবার্তা কি বলে? যারা দিদিরা এসছেন, পুলিশ দিদিরা কি বলে? ওনারা তো বলছেন যে যখনই দরকার হবে আমাদেরকে কল করতে পারেন, যে কোনো সময়। এবার মানে যেখানেই আমরা যদি কোনো রকম মানে প্রবলেম ফিল করি, ওনারা আমাদের নম্বরও দিয়ে রেখেছেন থানা, আমরা ডাইরেক্টলি কল করতে পারি ওনাদেরকে যে কোনো সময়। দেখেন, আমাদের যে বাঁকুড়া জেলার উইনার্স টিম যেটা আছে, তাদের সংখ্যা আমাদের 21 হেডস আছে। আর তারা মূলত সব ভালনারেবল জায়গাগুলো, প্লেসেস, হসপিটালস হোক, या আমাদের গার্লস হোস্টেল হোক, या আমাদের বাজার, যেখানে ছোট ছোট গ্যাদারিং আছে, অনেকগুলো গলিগুলো আছে যেখানে অন্ধকার হতে পারে, যেখানে লোকে या আমাদের এনি সিটিজেন্স অফ বাঁকুড়া
ওনাদের মনে হয় কি এই রাস্তা দিকে গেলে একটু ভয় হোক বা একটু নিরাপত্তার অভাব যেখানে ওনাদের মনে হচ্ছে সেসব জায়গাগুলোতে টহল দেওয়া, লোকের সাথে কথা বলা। আমাদের দেখবেন আপনারা এখানে খুব বিখ্যাত টিউশনে পড়ে, সেটা হচ্ছে আপনার ওই প্রতাপ বাগান, ওই স্ট্রেচটা আছে। তো সেখানে অনেক ইয়াং ছেলেরা, আমাদের ছেলে মেয়ে স্টুডেন্ট যারা আছে ওনারা টিউশনে যায়, টিউশন থেকে আসে, কাদের পেরেন্টসের সাথে যায়, বাবা মা থাকে, কারা কারা নিজে রাখা যায়। তো ওই চত্বরেও আমরা টহলদারি করি, আমাদের উইনেস টিম ওদের সাথে যায়, ওখানে যায়, ওখানে গিয়ে ওদের সাথে কথা বলে, কারোর সাথে যদি কিছু ওদের ইফ দের ইজ এনি কাইন্ড অফ অ্যাপ্রিহেনশন, ওনাদের মনে করে কি এই জায়গাটা বাড়ি ফেরার সময় অন্ধকার এই জায়গাটা আছে, এখানে অনেকজন লোকজন দাঁড়িয়ে থাকে, কোনো একটা ওনাদের যে বিষয়টা আছে ওদের সাথে ইন্টারাকশন করে আমরা যতটা সম্ভব এই এরিয়াগুলোতে ওরা যেন কি যতই রাত্রে হোক ফেরার সময়, বাড়ি ফেরার সময় ওনারা মনে করেন কি আমি বিনা কোনো ভয় আশঙ্কা নিয়ে এই রাস্তার মধ্যে আমরা হাঁটতে পারি ফিরতে পারি। এটাই। বাঁকুড়া থেকে পাপিয়া বারুই রিপোর্ট, নূতন ভোর।